আসসালামু আলাইকুম দর্শক, আমি আগেই বলেছিলাম যে নতুন দল গঠন, নাহিদ ইসলামের বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সব মিলে এটি একটা সংকট তৈরি করতে পারে। প্রধান দল বিএনপি সহ অন্যান্য দল এটা ভালোভাবে নেবে না, কোনো রাজনৈতিক দল নেবে না, যেহেতু একটি রাজনৈতিক প্রক্রিয়া। সুতরাং রাজনৈতিক প্রক্রিয়ায় অনেকগুলো দল যেখানে বিদ্যমান থাকে, সেখানে একটি দলের প্রধানকে যেভাবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিদায় দেওয়া হলো, তার জন্য অনানুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বৈঠক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নাহিদ ইসলামকে বিদায় করলেন, বিদায়ের পর নাহিদ ইসলামকে নিয়ে ডক্টর ইউনূসের প্রেস অ্যাডভাইজার বা প্রেস সচিব শফিকুল আলম যেভাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন, শফিকুল আলম ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করলেন, এতে এইসব ঘটনা প্রবাহটা অন্য রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হবে। শেষ পর্যন্ত তাই হলো। তারেক রহমান ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তারেক রহমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। কেন বলছেন? তিনি বলছেন এসব ঘটনা প্রবাহের কারণে। তিনি বলছেন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। সফট ভাষায় সতর্ক করলেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি ঢাকায় দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার রেকর্ড করা বক্তব্য সভায় প্রচার করা হয়। সভায় তারেক রহমান বলেন, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও এই নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো নিজেদের কর্ম পরিকল্পনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে, অর্থাৎ আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই পরিস্থিতিগুলোর প্রতি নজর সরকার যথাযথভাবে দেয়নি, সেই কথাটাই তিনি বলছেন। তারপরে যেটি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে তার দল জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। তো মোট কথা সেই এটাই যে এখন নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন, আজকেই বলেছেন, বেশ জোরালোভাবেই তিনি বলেছেন যে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হবে। কিন্তু ওই যে নতুন যে রাজনৈতিক দল, তার প্রতি যে একটি সমর্থন, সেই সমর্থনটা ভালোভাবে দেখছে না বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল। সুতরাং এ নিয়ে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। যতটা সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা বা কোনো দল যাতে মনে না করে যে এটি সরকারি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এই বিষয়টি হয়তো নিশ্চিত হতে চায় বিএনপি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।